হ্যালো, গুড মর্নিং ফ্রম আরও আকাশ। তো আজকে 26 তারিখ। আজকে আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাব। তাল টাল কুড়িয়েছি কতগুলো, দেখা যাক কতগুলো কি নিয়ে যেতে পারি। ওরাও বলেছে ভালো তাল দেখে দিয়ে দেবে গাড়িতে। আজকে তো জন্মাষ্টমীও, তালের হিউজ ডিমান্ড। আর আজকে তোমারও জন্মদিন। তো এইরকম এখন অবস্থা বাইরের। পুরো এই মাটির ঘরের মধ্যে রয়েছি, আর পুরো অন্ধকার করে রয়েছে। ভোর থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। চলুন দেখাচ্ছি বাইরেটা। এইরকম পুরো কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, আর আকাশের এরকম অবস্থা। এখানে অলরেডি দুটো তাল রাখা রয়েছে, দেখছি সকালে এসে কি দুটো তাল রেখে দিয়েছে। এখানে 4টে তাল আমি কালেকশন করেছিলাম কাল থেকে। আর অপরাজিতা সকালে চা চলে এসছে, চা খেয়ে নিয়েছে ও। ঠিক আছে, এইখানে তো রাতে এখানে দুটো কুকুর আছে। একজনের নাম বাল্লি, আর একজনের নাম কি একটা বলেছে ভুলে গেছি আমি। একটা এসে বসেছিল এখানে। তো এখানে রুমের যে ফেয়ারটা সেটা আমি দেখিয়ে দিই। আজকে যেহেতু আমরা চেক আউট করবো, তো এই বিলটা জাস্ট দিয়েছে আরও আকাশ। আপনারা দেখতে পাচ্ছেন আরও আকাশ দ্য নন রিসর্ট, কামারপাড়া, বীরভূম। এই ফোন নাম্বার রয়েছে। অপরাজিতা ব্যানার্জি আমার ওয়াইফের নাম, ওর নামেতে বিলটা হয়েছে, যেহেতু ওই কন্ট্যাক্ট পারসন ছিল থ্রু আউট দ্য বুকিং প্রসেস। এই যে লাট্টু রুমটা, এই রুমটার নাম হচ্ছে লাট্টু, যেটায় আমরা আছি। তো এইটা 1500 ছিল পার ডে ট্যারিফ, দুদিনের। আমরা 24 তারিখে ঢুকেছি, তো 3000 টাকা। এই যে উদয় হাজরা হচ্ছে, উনি হচ্ছেন ওনার। প্রচণ্ড মানে গ্রাউন্ডেড পারসন উনি। এখানেই থাকেন, সামনেই ওনার বাড়ি আছে। ওনার ছেলে এখানে ফার্মিং করে, এক ছেলে। ওনার ওয়াইফ টিচার ছিলেন, গভর্নমেন্ট স্কুলে পড়াতেন, তো উনিও ভিআরএস দিয়ে এখানে এসে থাকেন। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ব্যাগটা দিয়েছে, সুন্দর ব্যাগটা দেখাই আমি। ব্যাগটা বেশ, এই যে এইরকম ফুলের ছবি দেওয়া এই সাইডটায়। জুট ব্যাগ না, ইকো ফ্রেন্ডলি ব্যাগ। আর এইদিকে পেছনে আরও আকাশটা লেখা। খিদে পেয়েছে। তো ঠিক আছে, আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছি। বাকি এবার খাবারের বিলটা আসা বাকি আছে। খাবারের একজন আলাদা দেখে, লালদা। তো ওনাকে বলেছি আমরা ব্রেকফাস্ট করব, করে ছেলের জন্য খিচুড়ি নিয়ে নেবো, খিচুড়ি বানিয়ে দেবে বলেছে। তো খিচুড়ি নিয়ে বেরিয়ে যাব। তারপরে অন দ্য ওয়ে কোথাও 12:30 1টার দিকে দাঁড়িয়ে খাইয়ে দেবো ছেলেকে। চল। তো আমরা এখন চলে এসেছি ইয়োর চয়েস ডাইন এক্সপ্রেসে। এটা দুর্গাপুর এক্সপ্রেসের ওপরেই। তো আমরা এটা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে যাওয়ার পথে, হ্যাঁ, মোটামুটি আমার বার্থডে লাঞ্চটা ও খাওয়াবে। ওই 2 থেকে 2:30-এর মধ্যে আমরা ভেবেছিলাম যে স্টপটা হবে। তো সেরকমই হয়ে গেছে, ঠিকঠাক অ্যাজ পার প্ল্যান। আর এইখানে আমরা মানে এটা কি মানে অপোজিট সাইডে পড়েছে, আমরা যাচ্ছি টুয়ার্ডস কলকাতা, আর এইটা হচ্ছে অপোজিট ফুটাতে এটা পড়ছে। আর রেস্টুরেন্টটা মানে খুবই সুন্দর, আপনি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এখানটা পুরো গ্লাসের ইয়ে। মা বেসিনে হাত ধুচ্ছে বাবা।
মা বেসিনে হাত ধরছে। আর পেছনে পুরো এক্সপ্রেসওয়ে রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। ওই যে আমার গাড়ি নিচে ধাক্কা খেয়েছে খুব জোরে, একটা ঘোরানোর সময় মানে গর্তটা যে এতটা ডিপ ছিল বুঝতে পারিনি। তো বুঝতে পারছি আপগ্রেড করার টাইম হচ্ছে, মানে মানুষে কেন এসইউভির জন্য পাগল সেটা বোঝা যাচ্ছে। এই সমস্ত রাস্তায় যখন অফ রোডিংয়ের ইয়ে আসে তখন সেটা মানে বোঝা যায়, কারণ গাড়ির তলায় গ্রাউন্ড ক্লিয়ারেন্স না থাকলে খুব প্রবলেম। তো ঠিক আছে, আপাতত আমরা তো ভেবেছি তাওয়া রুটি খাবো, আর তার সাথে চিকেন হান্ডি অর্ডার দিয়েছি। বলছে তো 10 মিনিটে চলে আসবে। রেস্টুরেন্টটা পুরো ফাঁকা, কেউ নেই। ঠিক আছে। আর ছেলেকে তো আমরা 12:30টার দিকে খাইয়েছিলাম, রাস্তা একটা ধারে সাইড করে খিচুড়ি বানিয়ে দিয়ে দিয়েছিল, আমরা বলে দিয়েছিলাম। ওরা খিচুড়ি বানিয়ে দিয়েছিল আরও আকাশে, তো সেটাই ক্যারি করছিলাম, ওটা খাইয়ে দিয়েছি। এদিকে পেঁপে গাছ, পেঁপে হয়েছে প্রচুর। ঠিক আছে, চলুন দেখি খাবারটা কখন আসে। আস্তে। তিনটে একবারে দিয়ে দিচ্ছি শোনা। ঠিক আছে, আর এই জুসটা এটা দিয়ে দাও, পাশে সাইডে দিয়ে দাও। পরে আবার এটা কি মেয়ানিজ নাকি? এই সাইডে বিট বিট রুট দেখেছো না? তুমি দিয়ে দেবে, সার্ভ করে দেবে? হ্যাঁ, বলে করে দেবো। সার্ভ করে দিই? হ্যাঁ, সার্ভ করে দাও। দইটা ভালো খায়। দই আর শসা। হ্যাঁ, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে।